ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের 12 সন্তানের জন্য, ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামে সহ 12 ভাইয়ের জন্য। মানে ঘটনার ধারা হয়তো মিলাতে পারেন না, আমি সুন্দর করে মিলিয়ে দিই। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান ইসহাক, ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান ইয়াকুব, ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান ইউসুফ। এতদূর পর্যন্ত সবাই জেরুজালেমে আছে, মানে ফিলিস্তিনে আছে, আজকের মসজিদে আকসা এবং তার আশেপাশে আছে। ইউসুফ আলাইহিসসালাম কুয়াতে ভাইয়েরা ফেলে দিল, মিশরের বাজারে বিক্রি হয়ে গেলেন। তারপরে ইউসুফ আলাইহিসসালাম যখন বাপের সাথে মিলিত হয়ে গেলেন, তখন পুরো বংশ জেরুজালেম ফিলিস্তিন থেকে কোথায় চলে গেল? মিশরে চলে গেল। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের 400 বছর পর মিশরে মুসা আলাইহিসসালাম আসতেছে। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের 350-400 বছর পর ইউসুফ আলাইহিসসালামের ভাইদের বংশেই, ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তানদের বংশেই 400 বছরের বংশ এত বড় হয়ে গেছে। 12 ভাইয়ের সন্তান, সন্তান তার সন্তান, তার সন্তান, তার সন্তান, সব নবীর সন্তান। যারা বলতেছে যে আল্লাহকে না দেখা পর্যন্ত ঈমান আনয়ন করব না, এরা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান, এরা ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং তার ভাইদের সন্তান 400 বছর পর। যারা বলতেছে তোমার আল্লাহকে বলো যে পানির ব্যবস্থা করে দিতে, তখন আল্লাহ মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে বললেন লাঠি দিয়ে পাথরে আঘাত করো, তো 12টা ঝর্ণা তৈরি হলো। 12টা ঝর্ণা কাদের সম্মানে? 12 ভাইয়ের, 12 গোত্রের, 12 বংশের সম্মানে। এমনকি মুফাসসিরিনে কেরাম লিখছে, যখন মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম সমুদ্রের লাঠি দিয়ে আঘাত করেন, তখন একটা রাস্তা নয় 12টা রাস্তা তৈরি হয়েছিল। ইয়াকুব আলাইহিসসালামের 12 সন্তানের 12 বংশধরের সম্মানে 12টা রাস্তা তৈরি হয়েছিল। তারা বলতেছে যে আল্লাহকে ততক্ষণ ঈমান আনয়ন করবো না যতক্ষণ না দেখবো। তাদের আরেকটা উদাহরণ দেখেন তো, যেহেতু মরুভূমি, খাবারের কোনো ব্যবস্থা নাই, তো আল্লাহ আসমান থেকে মান্না এবং সালোয়া ব্যবস্থা করে দিয়েছে খাবারের জন্য। আর পানি, পাথর ফেটে পানি বের হচ্ছে মরুভূমির মধ্যে, পাথর ফেটে পানি বের হচ্ছে মরুভূমির মধ্যে, আসমান থেকে খাবার আসতেছে। তারপরেও তাদের সহ্য হচ্ছে না, তারা বলছে লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ উদউ লানা রাব্বাক। মুসা, এক খাবার, এই সকাল সন্ধ্যা একই মান্না সালোয়া, আর সকাল সন্ধ্যা পানি আর মান্না সালোয়া। মান্না সালোয়ার বিবরণ পড়তে গেলে আপনারা আশ্চর্য হবেন। আজকের পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম, যেটা কেজি বাংলাদেশি টাকায় 4 থেকে 5 লক্ষ টাকা, আজকের বাংলাদেশি টাকায় পৃথিবীর যেটা সবচেয়ে দামি মাশরুম, বিশেষ সময়ে বিশেষ কালে উৎপাদিত হয়, সেই মাশরুম আর বিশেষ এক পাখির গোস্ত হচ্ছে মান্না সালোয়া, যার 1 কেজির দাম বাংলা টাকায় 4 থেকে 5 লক্ষ টাকা। সেটা তাদেরকে জান্নাত থেকে দেওয়া হতো। তখন তারা বলছে লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদিন, এক খাবার ভালো লাগে না, তোমার আল্লাহকে বলো এই মাটি থেকে আদা, রসুন, পেঁয়াজ, চাল, গম, ডাল ইত্যাদি উৎপাদন করে দিতে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ঠিক আছে, এগুলো উৎপাদন করার জন্য তো শস্য, সবুজ শ্যামল জমি লাগবে। আছে আজও ফিলিস্তিন শস্য শ্যামল সবুজ জমি, প্রচুর পরিমাণে জাইতুন উৎপাদন হয় আজও ফিলিস্তিনে, তিন উৎপাদন হয় প্রচুর পরিমাণে। তো সেই জমি আল আরজুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি। কোন পবিত্র ভূমি? 400 বছর আগে এই পবিত্র ভূমিতে তোমাদের বাপদাদা ইয়াকুব, ইসহাক, ইব্রাহিম বসবাস করত। কিন্তু ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের কারণে তোমরা মিশরে চলে এসেছিলে, তার 400 বছর পর আজকে তোমরা এখানে। তো এই মাটি তোমাদের, তোমরা এখন সেই মাটি বিজয়ের জন্য যুদ্ধে অবতীর্ণ হও। তখন এরা সব নবীর সন্তান, তারা বলতেছে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। নাউযুবিল্লাহ। তাহলে খালি বনু ইসরাইলের 2-1টা ঘটনার উদাহরণ দিলাম, যা যেই ঘটনাগুলো আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারাতে। আমি 2-1টা করে আয়াত পড়েছি আর সেখান থেকে অনুবাদ করেছি। তাহলে এবার বলেন তো, নবীদের সন্তানেরা 400 বছরে এতটা সংকীর্ণ মনা, এতটা ন্যারো মাইন্ডেড, এতটা আত্মমর্যাদাহীন, এতটা আত্মসম্মানহীন, এতটা গোলামের স্বভাবে কিভাবে তাদের চরিত্র পরিবর্তন হয়ে গেল? আমি যখন প্রথম ইউরোপ যাই, তখন মূলত আমি এই হিসাবটা মিলাতে পেরেছি। ইউরোপে গিয়ে যখন দেখলাম, ইংল্যান্ডে গিয়ে যখন দেখলাম মুসলমানদের জন্ম নিবন্ধন, সার্টিফিকেট, পাসপোর্ট, ইংল্যান্ডে প্রবেশ, ইউরোপে প্রবেশ, অ্যাসাইলাম ক্লেইম করা, সেখানে কাগজপাতি রেডি করা,
তারপরে সেখানে সরকারের কাছ থেকে বেনিফিট নেওয়া, বেকারত্ব ভাতা হোক, সন্তান সন্ততির ভাতা হোক, প্রত্যেকটা ধাপ অধিকাংশে মিথ্যার উপর প্রতিষ্ঠিত। মুসলমানদের ভারত, পাকিস্তান, বাংলাদেশ থেকে যে মুসলমানেরা গেছে তারা ইংল্যান্ডে, আর আফ্রিকা থেকে যে মুসলমানেরা গেছে স্পেন, ফ্রান্স এবং ইতালিতে, তাদের মিথ্যা, তাদের ধোঁকা, তাদের চুরি, তাদের দুর্নীতি ভারত পাকিস্তানের মুসলমানদের চাইতে আরো খারাপ, আরো নিম্ন স্তরের। তো তখন আমি উদাহরণ মিলালাম যে এরা তো আজকের যুগের মানুষ ইসরাইল। এই যুগের মুসলমানদের কাছে যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেরিত হতেন তাহলে এই উত্তরগুলোই পেতেন, যেই উত্তরগুলো বানু ইসরাইলেরা দিয়েছিল। আমি মনে হয় বুঝাতে পারি, মানে এই যুগের মুসলমানদের রক্তের মধ্যে ওইভাবে মিথ্যা, ওইভাবে ধোঁকা, ওইভাবে দুর্নীতি, ওইভাবে আত্মমর্যাদাহীনতা, আত্মসম্মানহীনতা প্রবেশ করেছে, ঠিক যেভাবে 4000 বছর পূর্বে বানু ইসরাইলের ছিল। কারণ কি? কারণ হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পর হাকসুস বংশের যখন পতন হয় এবং ফারাও বংশের যখন উত্থান হয়, তো আগের সরকারের সাথে যাদের জোট থাকে, শত্রুতা করতে করতে জোটের যারা জোটের সঙ্গী তাদের উপর শত্রুতা চলে। তো ফারাওদের যখন উত্থান হয় তখন আগের হাকসুস বংশের জোট, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মন্ত্রী ছিলেন, ইউসুফ আলাইহিস সালামের ভাইরাও হয়তো বড় বড় মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন। তখন ফারাওরা যেমন হাকসুসদের উপর জুলুম চালায়, ঠিক তেমন বানু ইসরাইলদের উপর জুলুম চালায়। জুলুম আরো বাড়ে কেন? যে কোনো পাদ্রী, যে কোনো ধর্মীয় জ্ঞান, জ্যোতিষী সব বলে ফারাও তোমাদের ক্ষমতা ধ্বংস যদি হয় এই বানু ইসরাইলদের হাতে ধ্বংস হয়ে যাবে। তখন আরো ভয়, আরো আতঙ্ক, আরো অত্যাচার। তো দীর্ঘ 300 বছরের জুলম, অত্যাচার এবং গোলামির জীবন, গোলামি করতে করতে চরিত্র নষ্ট হয়ে গেছে। গোলামি করতে করতে কিভাবে চরিত্র নষ্ট হয় তার উদাহরণ কি? এখানে 2 জন গোলামের মধ্যে যদি আমি একটা রুটি নিক্ষেপ করি, তাহলে তারা 2 গোলাম রুটি নিয়ে কাড়াকাড়ি করবে। একটা রুটি পাওয়ার জন্য মিথ্যা বলবে, একটা রুটি পাওয়ার জন্য ধোঁকা দিবে, একটা রুটি পাওয়ার জন্য মারামারি লেগে যাবে। এটা জন্মগত স্বভাব তৈরি হবে গোলামদের মধ্যে। ঠিক মুসলমানদের একই অবস্থা হয়েছে 190 বছর ব্রিটিশদের গোলামি করার কারণে। আফ্রিকানদের মুসলমানদের একই অবস্থা হয়েছে 200-250 বছর স্পেন, ফ্রান্স, ইতালির ঔপনিবেশিক কলোনিয়াল শাসনের অধীনে গোলামি করার কারণে। গোলামি করতে করতে রক্তের মধ্যে মিথ্যা, ধোঁকা, দুর্নীতি প্রবেশ করেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে ওই যুগের বানু ইসরাইল আর এই যুগের মুসলমানদের সাথে মিলে গেলে একটা কথা সামারি সারমর্ম হিসেবে বের হয়ে আসে যে নবীর সন্তানদের চরিত্র ধ্বংস হয়েছে গোলামির কারণে, উম্মতে মুহাম্মাদির চরিত্র ধ্বংস হয়েছে গোলামির কারণে। আর এর বিপরীত কি ঘটেছে? এর বিপরীত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যদি ফেরাউনের বাড়িতে না নিয়ে যেতেন, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বানু ইসরাইলের সাথে মানুষ হতো, তাহলে মুসা আলাইহিস সালামের রক্তের মধ্যেও গোলামির স্বভাব তৈরি হয়ে যেত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পূর্ণ আত্মমর্যাদা, আত্মসম্মানের সাথে মানুষ করার জন্য রাজার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। তাহলে মুসা আলাইহিস সালামের স্বাধীন চেতা মনোভাব ঠিক থাকবে। স্বাধীন চেতা মনোভাবের প্রমাণ কোথায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দেখতেছে, একদিন জুলুম হতে দেখেছে। একদিন কি? ফারাওদের একদল অনুসারী বানু ইসরাইলের একদল অনুসারীর উপর অত্যাচার করতেছে। তো একদিনের দেখা অত্যাচার মুসা আলাইহিস সালাম সহ্য করতে না পেরে এক থাপ্পড় দিয়ে ফারাওয়ের ওই ব্যক্তিকে ওখানেই তিনি হত্যা করে দিয়েছেন। কেন? তার মধ্যে স্বাধীন চেতা, আত্মমর্যাদা, আত্মসম্মান ছিল। যদি বানু ইসরাইলদের সাথে বড় হতেন তাহলে এটাকে উনি জুলুমি মনে করতেন না। এটা তো আমার ভাগ্যে, তাকদিরে, আমরা এইভাবেই বড় হয়েছি, এভাবেই গোলামি রেখেছি, কে বাধা দিতে যাবে? বাধা দিতে গেলে বিপদে পড়ব। কিন্তু যখন উনি নেতা, তখন জুলুমের বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছেন, মিথ্যার বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই পুরো আলোচনার সারমর্ম আল্লামা ইকবালের একটি কবিতা। আল্লামা ইকবাল বলছেন, সাবাক ফিরসে পড়া, সাদাকত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া জায়েগা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। মুসলমানেরা, তোমাদের মধ্যে আনুষ্ঠানিকতা, ইসলামের সব আনুষ্ঠানিকতা আছে। সাহারি, ইফতারি কত সুন্দর করে মসজিদে আপনারা করেছেন, ঈদের সালাত বিশাল মাঠে আদায় করেছেন, ইতিকাফ হয়েছে, লাইলাতুল কদর হয়েছে, সমাজ থেকে ফিতরা বন্টন হয়েছে, কতজন উমরা করতে যাচ্ছে, কতজন হজ করতে যাচ্ছে, আনুষ্ঠানিকতার অভাব নাই। কিন্তু
কোথায় সমস্যা? আনুষ্ঠানিকতার অভাব নাই, কিন্তু সমস্যা আল্লামা ইকবাল বলছেন তোমরা নতুন করে সত্য বলা শিখো, নতুন করে সাহসী হওয়া শিখো, নতুন করে ন্যায় প্রতিষ্ঠা করা শিখো, তাহলে আল্লাহ তোমাদেরকে দুনিয়ার নেতা বানিয়ে দিবে। কেননা এই গুণগুলোর উপর নবীদের জন্ম হয়েছে, মুসা আলাইহিস সালামের জন্ম হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে, ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। এই গুণের উপর জন্মগত গুণ। এই জন্য ঈসা আলাইহিস সালামের কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়ানজিলা ঈসা ইবনে মারইয়াম, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না মারিয়ামের ছেলে ঈসা পৃথিবীতে নেমে না আসছে। আর মারিয়ামের ছেলে ঈসা হাকামান মুকসিতা, সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। আল্লাহু আকবার। তাহলে এই রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং ন্যায় বিচার, রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং ন্যায় বিচার আল্লাহর নবী করে দিলেন। তো আমাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার গুণই নাই জন্মগত, তাহলে আমরা কিভাবে নেতা হব? এখানে দুই একটা উদাহরণ দিব আপনাদের বুঝার সুবিধার্থে। বাংলাদেশে গত 16 বছর এরকম অসংখ্য ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার ছিল যাদের 80%-এর বেশি এরকম জালসা সম্মেলনের প্রধান অতিথি, বিশেষ অতিথি হয়েছে না হয়নি? হয়েছে। গত 16 বছর এরকম অসংখ্য ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার ছিল যাদের অন্তত 70%-এর বেশি উমরা করেছে। আমার আইডিয়া যে অন্তত 50%-এর বেশি উমরা করেছে, আর অন্তত 30-40% হবে নামাজি, আর অন্তত 2 থেকে 5% হবে মুখে দাঁড়িয়ে আছে এবং কপালে কড়া পড়ে গেছে। কিন্তু ওই যে ঈসা আলাইহিস সালামের জন্য আল্লাহর নবী যে শব্দ ব্যবহার করলো, যে ঈসা আলাইহিস সালাম যেই দিন পৃথিবীতে আসবে সমগ্র পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবে। তো এই যে মুসলমানেরা নামাজি, হাজি, উমরাকারী, দানবীর, জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি, এরা নিজ নিজ দায়িত্বের জায়গায় কত পার্সেন্ট ন্যায় প্রতিষ্ঠাকারী এবং সত্যবাদী ছিল? কত পার্সেন্ট নিজ নিজ দায়িত্বের জায়গায় সত্য প্রতিষ্ঠাকারী, ন্যায় প্রতিষ্ঠাকারী ছিল? এটাই হচ্ছে গোলামের স্বভাব। আমাদের মধ্যে আনুষ্ঠানিকতা আছে, কিন্তু আমরা যে নেতা হব সেই নেতৃত্বের যোগ্যতা আমাদের মধ্যে বিকাশ ঘটেনি, যেটা আল্লামা ইকবাল বুঝতে পেরেছিলেন। আর একটা উদাহরণ দেই, আপনাদের এখানেও এমন মানুষ বসে আছে, অত্র অঞ্চলে আছে, অত্র গ্রামে আছে, যে হয়তো হাজি, ওমরাকারী, নামাজি, কিন্তু তার বোনকে তার পিতার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেয়নি। ন্যায়ের সাথে ভাগ দেওয়া মানে একদল আছে ভাগ থেকেই বঞ্চিত করেছে, আর একদল আছে ভাগ দিয়েছে ন্যায়ের সাথে দেয়নি। যেটা বেশি দামি রাস্তার পাশে ফরওয়ার্ড জমি সেটা নিজে নিয়েছে, যেটা কম দামি, কম আবাদ হয়, পানিতে ডুবে থাকে, সেটা বোনকে দিয়েছে। তাহলে যে ব্যক্তি তার পরিবারে ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো না, আল্লাহ কিভাবে তাকে রাষ্ট্রের ন্যায় প্রতিষ্ঠার যোগ্য মনে করবে? আমাকে উত্তর দেন। কেননা রাষ্ট্রে ইসলাম যাওয়া মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া। দলিল ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহর নবী যা বললেন, এক বাক্যে ব্র্যান্ডিং করলেন। তাহলে রাষ্ট্রে ইসলাম মানে ন্যায় বিচার। তো মুসলমান লিল্লাহে তাকবীরে রাষ্ট্রে ইসলাম নিয়ে যাবে, তো সেই মুসলমান তো তার পরিবারে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি, তাহলে আল্লাহ কিভাবে ওই মুসলমানকে রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠার যোগ্য মনে করবেন? অসম্ভব। বরং ওই মুসলমানকে যদি রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়, গত 16 বছর যা দুর্নীতি হয়েছে ওই বেটা তার চেয়ে বেশি দুর্নীতি করবে। কেননা সে যদি তার বোনের সাথে দুর্নীতি করতে পারে, 16 কোটি মানুষের সাথে করতে পারে না? করতে পারে। সম্মানিত উপস্থিতি, ঠিক আপনাদের অঞ্চলে আর একটা বড় অন্যায়, মানুষের সাথে অন্যায় প্রচলিত আছে, সেটা যে ডিমান্ডের ভিত্তিতে, যৌতুকের ভিত্তিতে বিবাহ। নামাজি, হাজি, উমরাকারী, মাদ্রাসা মসজিদ কমিটির মেম্বার, কিন্তু ছেলেকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে ডিমান্ড এবং যৌতুকের অভাব নাই। তাহলে সে ওই মেয়ে এবং মেয়ের পরিবারের উপর ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি। তো যে তার বৌমা এবং বৌমায়ের পরিবারের উপর ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি, তাকে আল্লাহ রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠার যোগ্য মনে করবে? অসম্ভব, ইম্পসিবল। এটা গেল সাধারণ জনগণের কথা। আর প্রথমে গেল যারা রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে আছে তাদের কথা। এবার আসেন আলেম ওলামাদের কথা। মসজিদ, মাদ্রাসা, ইসলামী দল, ইসলামী সংগঠন, সব জায়গায় ইসলামের বাহ্যিক আনুষ্ঠানিকতা বিরাজমান আছে। দাড়ি, টুপি, সালাত, সিয়াম, হজ, জাকাত সবকিছু আছে। কিন্তু আপনি আশ্চর্য হবেন
যে ন্যায় কতটুকু আছে সেটা যদি খুঁজতে যান পার্সেন্টেজে মিলবে না। দেখবেন যে ইসলামী দলের আমির তার ওই কর্মীকেই ছাঁটাই করে দিয়েছে যেই কর্মী বেশি পরিশ্রম করে, আর ওই কর্মীকে পদ দিয়ে দিয়েছে যে বেশি চামচামি করে। তার মানে সে তার দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারে। এবং যেখানে যত মসজিদ মাদ্রাসা দলে গন্ডগোল আছে, আহলে হাদিস হোক হানাফি হোক, মাযহাব মাসলাক নির্বিশেষে যেখানেই দেখবেন গন্ডগোল আছে, ওখানে যে বুঝবেন এখানে ন্যায় পরায়ণতার অভাব আছে। আলেম হতে পারে, হাজি হতে পারে, কিন্তু ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি, হয় আমির না হয় কর্মী। দুই দলের যে কোনো এক দল ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি। সম্মানিত উপস্থিতি, আর যতক্ষণ ন্যায় প্রতিষ্ঠাকারী সত্য প্রতিষ্ঠাকারী না হবে ততক্ষণ আল্লাহর দৃষ্টিতে নেতা হিসেবে যোগ্য বলে বিবেচিত হবে না। তো আল্লাহর দৃষ্টিতে নেতা হিসেবে যোগ্য বলে বিবেচিত হলে আল্লাহ রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেবে। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো যে আজকের এই আলোচনা থেকে আমরা এতটুকু কি শিক্ষা গ্রহণ করতে পারি না যে আমাদেরকে সত্যবাদী এবং ন্যায় প্রতিষ্ঠাকারী হতে হবে? পারি না? একটা হাদিস আপনাদের সামনে পেশ করি। সাবআতু ইদুল্লুহুমুল্লাহ ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু। 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে আল্লাহ বিশেষ ছায়া দিবেন। তো এই বিশেষ ছায়া দেওয়ার যে 7 শ্রেণীর লিস্ট আছে, এই লিস্টের 1 নম্বরে তাহাজ্জুদ গুজারকে, নফল সিয়াম পালনকারীকে, দানবীরকে, মসজিদে জামাতে সালাত আদায়কারীকে, সকলকে অতিক্রম করে 1 নম্বরে পৌঁছে গেছে ন্যায় প্রতিষ্ঠাকারী দায়িত্বশীল। কেন? ইমামুন আদেল। কেন? ন্যায় প্রতিষ্ঠা করা আল্লাহর সবচেয়ে বড় গুণ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি আদেল, আমি ন্যায় পরায়ণ, ন্যায় প্রতিষ্ঠাকারী। হারামতু যুলমা আলাইয়া, আমার উপর জুলম করাকে আমি হারাম করে নিয়েছি। পৃথিবীর মানুষ যদি কোথাও ন্যায় বিচার না পায়, তাহলে আমি আল্লাহ কিয়ামতের মাঠে ন্যায় বিচার বুঝিয়ে দেব। তাহলে ন্যায় প্রতিষ্ঠা করা কার গুণ? আল্লাহর গুণ। আর পৃথিবীর সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। যখন এবার ওই গুণের সাথে মিলে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে যোগ্য মনে করবে যে সেও নেতা হওয়ার যোগ্য, তাকে এবার আমি একটু ক্ষমতা দিই। তখন মুসলমানদের হাতে এমনি ক্ষমতা চলে আসবে, এমনি রাষ্ট্র ক্ষমতা। যোগ্য হতে হবে রাষ্ট্র ক্ষমতা পাওয়া আল্লাহর দৃষ্টিতে, মানুষের দৃষ্টিতে বলিনি। ফেসবুকে লাইক পাওয়া, ফলোয়ার পাওয়া, ভোটে দাঁড়ানো, নির্বাচনী ক্যাম্পেইন, এগুলো দিয়ে মানুষের দৃষ্টিতে আমি দায়িত্ব পালনের যোগ্য হতে পারি। কিন্তু আল্লাহর দৃষ্টিতে দায়িত্ব পালনের যোগ্য হতে হলে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতার মাপকাঠিতে যে উত্তীর্ণ হবে, বাইনি ওয়া বাইন আল্লাহ, আল্লাহর কাছে উত্তীর্ণ হতে পারবে, আল্লাহ ওকে নেতা হওয়ার যোগ্য মনে করবে, আল্লাহ ওকে নেতা বানিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, আর এই যে গোলামির নেচার, আপনাদের বিরক্তি হওয়ার আগেই কিন্তু আমি বক্তব্য শেষ করবো। এই জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা আর কিছুক্ষণ, আমার বক্তব্যের সারমর্মের দিকে চলে আসতেছি, শেষের দিকে চলে আসতেছি, আর কিছুক্ষণ ধৈর্যের সাথে শুনুন। সেটি কি? সেটি হচ্ছে এই যে গোলামির যে নেচার এবং স্বভাব, মিথ্যা বলা, এটা গোলামির স্বভাব। ধোঁকা দেওয়া, সঠতা দেওয়া, দুর্নীতি করা গোলামির স্বভাব, নেতার স্বভাব নয়। তার একটা উদাহরণ, আবু সুফিয়ান কাফের মুশরিক, কিন্তু বাই বর্ন জন্মগত নেতা। জন্মগত নেতা হওয়ার কারণে আবু সুফিয়ান জেরুজালেমে বাদশাহ হিরাক্লিয়াসের দরবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটাও মিথ্যা কথা বলেনি, অথচ আবু সুফিয়ান তখন কাফের, আবু সুফিয়ান তখন মুশরিক। তাহলে ওই যুগের মক্কার কাফের মুশরিকদের চাইতে এই যুগের মুসলমানেরা নিম্ন স্তরে আছে। আর এই গোলামির স্বভাবকে জিইয়ে রাখার জন্য, যে মুসলমানদেরকে যে আমরা ইউরোপিয়ানরা 190 বছর ওদের মধ্যে গোলামির স্বভাব ঢুকিয়ে দিয়েছি, এই গোলামির স্বভাবটা জিইয়ে রাখার জন্য এদের মাথার উপর গণতন্ত্র চাপিয়ে দাও। এই কথা অনেকের কাছে বিরক্তিকর লাগতে পারে, কিন্তু আমি যুক্তির ভিত্তিতে কথা বলবো। যুক্তির ভিত্তিতে বলে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে কিনা এটা আমার আলোচনার বিষয়ই নয়। গণতন্ত্র পৃথিবীতে জাস্টিস, ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ একটা শাসন ব্যবস্থা। গত 16 বছর বাংলাদেশের মানুষের উপর জুলম, খুন, গুম, আয়নাঘর গণতন্ত্রের নামে তৈরি করা হয়েছে। আবার এখন ইসলামের নেতা নির্বাচনের যে পদ্ধতি, যে পরামর্শের ভিত্তিতে যোগ্য মানুষকে দায়িত্ব দিয়ে দাও, তো পরামর্শের ভিত্তিতে
যে সরকার তৈরি হয় সেই সরকারের ভালো মন্দ পড়ে, কিন্তু তাদেরকে যে নির্বাচন করা হয়েছে এর পদ্ধতিটা ইসলামিক। তো যারা এই পদ্ধতির মাধ্যমে ক্ষমতায় আসলে দেখবেন তাদেরকেও সরিয়ে চোর বাটপার লুটেরাদের ক্ষমতায় বসানোর জন্য যে ট্রাম্প কার্ড ব্যবহার করা হবে সেটার নাম গণতন্ত্র। আর এই গণতন্ত্রের সবচেয়ে বড় কুফল মুসলমানেরা ভোগ করবে কি দিয়ে? সেটা হচ্ছে বিভেদ, হিংসা, বিদ্বেষ, মিথ্যা। গণতন্ত্রের মেকানিজমটাই এমন যে আপনি মিথ্যা না বললে এখানে টিকতে পারবেন না। তাহলে আপনার মধ্যে গোলামির স্বভাব জিইয়ে রাখার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে পলিটিক্যালি আপনাকে গণতন্ত্রের কাছে বাউন্ড করে দেওয়া। দেন আপনি বাই ডিফল্ট মিথ্যা বলবেন, বাই ডিফল্ট দুর্নীতি করবেন, বাই ডিফল্ট ধোঁকা দিবেন। আপনার গোলামির নেচার চলতেই থাকবে, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা বহুদূরের কথা। আর গণতন্ত্রের সবচেয়ে বড় ব্যর্থতা কি? গণতন্ত্র নিজে গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ। কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ কিভাবে? জনগণের শাসন মানে হচ্ছে গণতন্ত্র, কিন্তু এখানে জনগণের শাসন যে হয় না তার প্রমাণটা কোথায়? নির্ধারিত দল প্রার্থীকে মনোনয়ন দিবে, তো এমনও দল আছে যেই দলে টাকা দিয়ে প্রার্থীতা কিনে পাওয়া যাবে, আছে না নাই? আছে। টাকা দিয়ে প্রার্থী মনোনয়ন পত্র কিনে নিবে। তাহলে জনগণ যোগ্য প্রার্থী বাছাই করার আগেই প্রার্থী মনোনয়ন পত্র ম্যানিপুলেট হয়ে গেছে। দ্বিতীয় আরেকটা কোথায় গণতন্ত্র দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না, সেটা হচ্ছে এই গণতন্ত্রের ভোট ক্যাম্পেইনের জন্য যত হাজার হাজার কোটি টাকার দরকার, এই হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের 18 কোটি জনগণের 80% জনগণ যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত তাদের পকেট থেকে আসা সম্ভব নয়। তাহলে হাজার হাজার কোটি টাকা দিবে কারা? এই দেশের শীর্ষস্থানীয় দুর্নীতিবাজ ব্যবসায়ীরা। তাহলে দল আগেই বিক্রি হয়ে গেছে দেশের শীর্ষস্থানীয় দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কাছে। তাহলে গণতন্ত্র, জনগণের শাসন কোথায় গেল? এবার আমি আপনাকে প্রকৃত গণতন্ত্র তুলে ধরি। আমি গণতন্ত্রের, যদি আপনি এক মুহূর্তের জন্য আমাকে বলেন যে আমি গণতন্ত্রের সাপোর্টার, তাহলে প্রকৃত গণতন্ত্র আপনার সামনে তুলে ধরি। প্রকৃত গণতন্ত্র এভাবে প্রতিষ্ঠিত হতে পারে, জনগণের শাসন। আমি ইসলামী খেলাফা, ইসলামী শাসন বলি না, জনগণের শাসন প্রতিষ্ঠিত হতে পারে। আপনাদের এই চাটখিল গ্রামের মানুষ এত বড় স্কুল, এত বড় মসজিদ, এত মাদ্রাসা পরিচালনা করতে পারতেছে, তো এই চাটখিল গ্রামের মানুষ এক জায়গায় একসাথে বসে পরামর্শের ভিত্তিতে তাদের গ্রামের নেতা নির্ধারণ করতে পারে না? পারে না? পারে। তাহলে চাটখিলে একটা নেতা নির্ধারণের জন্য গ্রুপিং, মনোনয়ন, ভোটের দরকার আছে। আপনারা যদি একসাথে একটা মসজিদ চালাতে পারেন, একটা স্কুল চালাতে পারেন, তো একসাথে বসে নেতা নির্ধারণ করতে পারবেন না? পারবেন। খুব সহজ। পরামর্শ যখনই আসবে তখনই সহজ। আর যখনই একজন দাঁড়িয়ে বলবে এই আমি মসজিদের সভাপতি হব, আমাকে কে কে ভোট দিবা, তখন গন্ডগোল, গ্রুপিং শুরু হবে। আর একজন দাঁড়িয়ে বলবে আমি মসজিদের সভাপতি হব, আমাকে কে কে ভোট দিবা। আর যখনই দুই গ্রুপ হয়ে যাবে এবং দাঁড়িয়ে যাবে, তখন এবার টাকা দিয়ে ভোট কেনা শুরু হবে। তো যখন টাকার ভিত্তিতে ভোট বিক্রি হবে, তখন সত্য ন্যায় থাকলো না মিথ্যুক ধোঁকাবাজে পরিণত হলো? মিথ্যুক ধোঁকাবাজে পরিণত হলো। আমি রূপগঞ্জে দেখেছি এবারের নির্বাচনের সময়, রূপগঞ্জে যে প্রত্যেকটা মানুষ টাকার কাছে ভোট বিক্রি করে দিচ্ছে এবং সব প্রার্থীকে বলতেছে আমি আপনাকে ভোট দিব। তখন আমি আরেকবার রিয়েলাইজ করলাম এরা তো সব বানু ইসরাইল, এবং গণতন্ত্র এদেরকে বানু ইসরাইল বানাচ্ছে। শতভাগ মিথ্যুক, শতভাগ দুর্নীতিবাজ একটা কওম তৈরি হচ্ছে। তাহলে শতভাগ মিথ্যুক, শতভাগ দুর্নীতিবাজ একটা কওম কিভাবে কল্পনা করতে পারে আল্লাহ তাদেরকে ইসলাম প্রতিষ্ঠার জন্য মনোনীত করবে? নাউজুবিল্লাহ মিন যালিক। কেমনে কল্পনা করতে পারে যে আল্লাহ তাদেরকে ইসলাম প্রতিষ্ঠার জন্য মনোনীত করবে? কেমনে? অসম্ভব, ইম্পসিবল। পৃথিবী উল্টে গেলে অসম্ভব, এটা হবে না। তাহলে একটা ছোট্ট একটা গ্রামের একটা নেতা নির্ধারণের জন্য গ্রুপিং এর দরকার নাই, মনোনয়নের দরকার নাই, কিচ্ছুর দরকার নাই। একসাথে গ্রামবাসী বসে তার নেতা নির্ধারণ করতে পারে। সব একটা ইউনিয়নের সব গ্রামের নেতা একত্রিত হয়ে তার ইউনিয়নের নেতা নির্ধারণ করতে পারে। সব ইউনিয়নের নেতা একত্রিত হয়ে তার উপজেলা, উপজেলা একত্রিত হয়ে তার জেলা, জেলা একত্রিত হয়ে তার দেশ। নিচ থেকে যখন উঠে আসবে তখন গণতন্ত্র, উপর থেকে যখন চাপিয়ে দেওয়া হবে তখন এলিট ক্লাস, দুর্নীতিবাজ ব্যবসায়ীদের শাসন প্রতিষ্ঠা হয়। এটা বাস্তবতা, এটা হিস্ট্রি,
এটা হচ্ছে এস্টাবলিশ ট্রুথ, সত্য। সম্মানিত উপস্থিতি, তাহলে মুসলমানদের এই যে মিথ্যার কালচার, দুর্নীতির কালচার, এটা থেকে বের হয়ে আসার একটা পলিটিক্যাল উপায় হচ্ছে গণতন্ত্র থেকে বের হয়ে আসা। আর একটা অর্থনৈতিক দিক থেকে মুসলমানদের মিথ্যা বলা শেখানো হয়, এটা বলে আমার বক্তব্য শেষ করে দেব। সেটা হচ্ছে সুদ। সেটার নাম কি? সুদ। কিভাবে? ইসলামের কর্জের থিওরি যদি আপনি পড়েন, ইসলামিক ফাইন্যান্স পড়তে গিয়ে এটা আমি দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানুষ মরে যাচ্ছে তখন কর্জ নিবে, মেয়ের বিয়ে দিতে পারতেছে না, অপারেশন হচ্ছে, টাকা নাই, তখন কর্জ নিবে। কিন্তু বিলাসী পণ্যের জন্য কর্জ নিবে, তার কোনো পয়েন্ট কোরআন এবং হাদিসে আমি খুঁজে পাইনি। বিলাসী পণ্য মানে আমার মোটর সাইকেল লাগবে, আমার আইফোন লাগবে, আমার আইপ্যাড লাগবে, আমার পাকা মাটির বাড়ি ভেঙে পাকা বাড়ি তৈরি করা লাগবে, এই বিলাসিতার জন্য লোন নিবে। এটা সুদমুক্ত লোনের কথা বলছি, সুদযুক্ত না। বিলাসী পণ্যের জন্য স্বাভাবিক সুদমুক্ত কর্জ নিবে, এর প্রমাণ আমি কোরআন হাদিসে খুঁজে পাইনি। মানুষ কর্জ নিতে পারে যখন বিপদে, সংসার চলে না, মারা যাচ্ছে, অপারেশন হচ্ছে, তখন কর্জ নিতে পারে। গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছেন সব সালাতে, সব দোয়ায় কর্জ থেকে বাঁচতে চাও। আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, আল্লাহ লোন থেকে বাঁচতে চাই। তো সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞেস করছে, এত কেন কর্জ, লোন থেকে বাঁচতে চান? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, মানুষ যখন কর্জ নেওয়া শুরু করে, মিথ্যা বলা শুরু করে। এই যে আমার বক্তব্যের পয়েন্ট, যেটা কানেক্ট করতে চাচ্ছি, আল্লাহর নবীর হাদিস, মানুষ যখন কর্জ নেওয়া শুরু করে, কি বলা শুরু করে? মিথ্যা বলা শুরু করে। তাহলে আল্লাহর নবী জানেন যে আমার উম্মত যখন মিথ্যার উপর প্রতিষ্ঠিত হবে, এত নেতৃত্বের গুণ হারিয়ে যাবে। মিথ্যা তো গোলামের গুণ, স্লেভ, দাস, কৃত দাসের গুণ। তাহলে যে পরিবার ক্ষুদ্র লোন নিচ্ছে কিস্তিতে, ওর মা মিথ্যা বলছে, ওর বাপ মিথ্যা বলছে, ওর ছেলে মিথ্যা বলছে, পুরো পরিবার মিথ্যার উপরে প্রতিষ্ঠিত হচ্ছে, এই পরিবারকে কিভাবে আল্লাহ চয়েস করতে পারে যে তাদেরকে দিয়ে আল্লাহ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করবে? সম্ভব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন কোথায় কোথায় নেতৃত্বের গুণাবলী ধ্বংস হতে পারে। নেতৃত্বের গুণাবলী সুদে ধ্বংস হতে পারে। সুদ এমন এক ব্যবস্থা, অত্যন্ত আনন্দের সাথে আমাদের বাংলাদেশে ঈদ উদযাপন করলেও এই পৃথিবীরই আমাদেরই এক ভূখণ্ডের মুসলিম ভাই এবং বোনেরা বোমার আওয়াজে আহত ব্যক্তিকে মেডিকেলে নিয়ে যাওয়া, নিহতের জানাজা এবং দাফন, গৃহহীন, ঘরহারা, খোলা আকাশের নিচে তাঁবুতে, খাদ্যের সংকট, পানির সংকট, বিদ্যুতের সংকট ইত্যাদি অসংখ্য সমস্যা, বিপদ আপদ মাথায় নিয়ে তাদের ঈদ এবং তাদের রমাজান অতিক্রম করেছে। সেই সমস্ত দুঃখ ভারাক্রান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসহায় বান্দা এবং বান্দি, তারা যে অঞ্চলে বসবাস করছে সেই অঞ্চলের সংক্ষিপ্ত ইতিহাস এবং তা থেকে আমাদের শিক্ষণীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মহাপবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে, তার বান্দা মানে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সর্বোচ্চ সম্মান এটা যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দেগিতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বে সর্বোচ্চ স্থানে পৌঁছে গেছিলেন। আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, ইবাদুল্লাহ, সবাই আল্লাহর বান্দা, কিন্তু আমরা নাম কাওয়াস্তে আল্লাহর বান্দা, কাজে কর্মে দেখা যাচ্ছে শয়তানের বান্দা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ সম্মান এটি যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দেগী এবং দাসত্বের সর্বশীর্ষ চূড়ায় পৌঁছে গেছেন। এই জন্য আল্লাহ তাকে নিজের বান্দা হিসেবে সম্বোধন করছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে রাতের বেলা সফর করিয়েছেন। রাতের বেলা সফরকে আরবিতে বলা হয় ইসরা, আসরা, রাতে সফর করিয়েছেন। কোথায় থেকে? মিনাল মসজিদিল হারাম,
মসজিদে হারাম মক্কা থেকে, ইলাল মসজিদিল আকসা, দূরবর্তী মসজিদ পর্যন্ত। আকসা শব্দের অর্থ হচ্ছে দূরবর্তী। যেহেতু মক্কা থেকে মসজিদে আকসা দূরে, এই জন্য মক্কার মানুষ মসজিদে আকসাকে মসজিদ আকসা বলত, যে দূরের মসজিদ হিসেবে সম্বোধন করত। সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তুলে ধরেছেন। কোন মসজিদ আকসা? এই পয়েন্টটা হচ্ছে আমাদের জন্য আজকের এই আলোচনার মূল অংশ, যে কারণে আয়াত তুলে ধরা। আল্লাযী বারাকনা হাওলাহু, যেই মসজিদে আকসার চারিদিক আমি আল্লাহ বরকত দিয়ে ঘিরে দিয়েছি। আল্লাহু আকবার। সেই বরকত সীমাবদ্ধ না সীমাহীন, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের আরেক আয়াতে বলছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান, আমি এই মাটিতে, যেই মাটির কথা আমরা এখন বলছি মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল, এই মাটিতে আমি আশ্রয় দিয়েছি কাকে? ইব্রাহিমকে এবং লূতকে। ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী, ওই মাটিতে আশ্রয় দিয়েছি বারাকনা ফিহা লিল আলামিন, ইব্রাহিম এবং লূতকে ওই মাটিতে আশ্রয় দিয়েছি যেখানে বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, আমি অনুবাদ করছি, বারাকনা ফিহা লিল আলামিন, যেই মাটিতে আমি আল্লাহ বরকত রেখেছি সীমাবদ্ধ নয়, শুধু ফিলিস্তিনবাসীর জন্য নয়, শুধু মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী মানুষদের জন্য, লিল আলামিন, সমগ্র পৃথিবীবাসীর জন্য বরকত রেখেছি। আর ইব্রাহিম এবং লূতকে কিভাবে আশ্রয় দিলেন? আলাইহিমা সালাতু ওয়াস সালাম। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা তো আপনারা জানেনই, যে মসজিদে আকসা বা জেরুজালেম থেকে দূরবর্তী কোনো অঞ্চলে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের শহর ছিল। বর্তমান গবেষকদের দাবি অনুযায়ী জর্ডান বা জর্ডানের ডেড সি অঞ্চল, যেই শহরকে পাপাচারের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্টিয়ে দিয়েছিলেন। আলিয়াহা সাফিলাহা, যার উঁচু স্থান নিচু করে দিয়েছেন এবং নিচুটা উঁচু করে দিয়েছেন, উল্টিয়ে দিয়েছেন, এবং তাদের উপর বৃষ্টি বর্ষণ হয়েছে, আগুনের অগ্নি বৃষ্টি বর্ষণ হয়েছে। তো এই ধ্বংসযজ্ঞ চালানোর পর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কোথায় আশ্রয় দিলেন? লূত আলাইহিস সালামকে যে আল্লাহ বাঁচালেন, তার সাথে থাকা ঈমানদারদের বাঁচালেন, তো আল্লাহ বলছেন আমি তাদেরকে ধ্বংস থেকে বাঁচিয়ে এই পবিত্র ভূমিতে আশ্রয় দিয়েছি, যেটা মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল। আর একজন কাকে আশ্রয় দিয়েছি? ওয়ানাজ্জাইনাহু, হায়ের মার্জে হচ্ছে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আশ্রয় দিয়েছি। কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতৃস্থল হচ্ছে বর্তমান ইরাকের রাজধানী বাগদাদ থেকে অনতিদূরে, যেই বাগদাদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন বাবেল, ওয়া মা উনজিলা মিনাল মালাকাইনি, আল্লাহ দুইজন ফেরেশতা অবতীর্ণ করেছিলেন হারুত এবং মারুত নামে বিবাবেল, বাবেল নগরীতে অবতীর্ণ করেছিলেন। সেই বাবেলকেই আজকে বলা হয় বাগদাদ। এই বাগদাদ বা বাবেল নগরীর নিকটবর্তী কোন অঞ্চল হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতৃপুরুষের আবাসস্থল। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা তাকে তার বাড়ি থেকে বের করে দিলেন, তথা বাগদাদ থেকে বের করে দিলেন, তথা ইরাক থেকে বের করে দিলেন, তখন আল্লাহ কোরআনে বলছেন আমি ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি এই পবিত্র মাটিতে। আল্লাহু আকবার। তথা মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল, যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন শাম, সিরিয়া। আজকের শাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার শাম বলবেন ততবার আজকের সিরিয়া, তার সাথে আজকের ফিলিস্তিন, আজকের লেবানন, আজকের জর্ডান, আজকের ইসরায়েল, এই 4-5টা সকল রাষ্ট্রগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামের অন্তর্ভুক্ত। একই এরিয়া, একই অঞ্চল, একই কালচার। ব্রিটিশরা ছোট্ট ছোট্ট টুকরা করে ভেঙে 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 ভেঙে
তার মধ্যে থেকে 1948 সালে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েলকে তৈরি করেছে। যেমনভাবে 1947 সালে এই বিশাল মুসলমানদের ভারত উপমহাদেশকে ভেঙ্গে টুকরো করে হিন্দুত্ববাদী ভারত তৈরি করেছে, ঠিক মুসলমানদের বিশাল আরব স্বাধীন অঞ্চলকে ভেঙ্গে টুকরো টুকরো করে ইসরায়েলকে তৈরি করেছে। 1 বছরের ব্যবধান, 1947 এবং 1948। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার পবিত্র কোরআনে বলছেন, যা কাকতালীয়ভাবে মিলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার পবিত্র কোরআনে বলছেন যে মুমিনদের উপর যারা আসাদ্দুন নাস আদাওয়া, শত্রুতার দিক থেকে মুমিন এবং মুসলমানদের উপর সারা পৃথিবীর সকল জাতি গোত্র ধর্ম বর্ণকে ছাড়িয়ে যাবে 2টা গোত্র। একটা হচ্ছে আজকের যুগের জায়নিস্টরা, আর একটা হচ্ছে আজকের যুগের ব্রাহ্মণ্যবাদীরা। জায়নিস্টরা এবং ব্রাহ্মণ্যবাদীরা মুসলমানদের সাথে যা শত্রুতা করবে, পৃথিবীর আর কেউ সেই শত্রুতা করবে না, এটা আমি বলিনি, আল্লাহ বলছেন। তো সেই শত্রুতা করার কাকতালীয়ভাবে সময়কালও মিলে গেছে 1947 এবং 1948। এই জন্য আমার কিছু বক্তব্যে বলা আছে যে বাংলাদেশের মধ্যে গাজা হওয়ার সকল সম্ভাবনা বিরাজমান, যদি ইল্লা মান রাহিমা রব্বি, যদি আমার প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি দয়া না করেন। সম্মানিত উপস্থিতি, তাহলে কি বলছিলাম? আলোচনা করছিলাম এই মাটির পবিত্রতা, এই মাটির মহত্ব সম্পর্কে। এই মাটিকে যে পবিত্র মাটি হিসেবে ঘোষণা করা হয়েছে, সেটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বনু ইসরাইলকে আদেশ দিচ্ছেন যে তোমরা বিজয়ের জন্য, যুদ্ধের জন্য এগিয়ে যাও, প্রবেশ করো এই শহরে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই শহরকে সম্বোধন করেছেন উদখুলুল আরদাল মুকাদ্দাসা, তোমরা এই পবিত্র নগরীতে প্রবেশ করো, যেখান থেকে আমরা বলি বাইতুল মুকাদ্দাস। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি। আল্লাহ কোরআনে বলছেন আমি মসজিদ আকসা এবং তার চারপাশে বরকত রেখেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন এই মাটিতে সমগ্র পৃথিবীর জন্য বরকত রেখেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন এই মাটিতে আমি আশ্রয় দিয়েছি ইব্রাহিমকে, এই মাটিতে আমি আশ্রয় দিয়েছি লূতকে আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। সম্মানিত উপস্থিতি, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দারুল হিজরা, দারুল হিজরা মানে যেখানে হিজরত করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, এই জন্য মদিনা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারুল হিজরা। এই জন্য মদিনার প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছিল সীমাহীন। এই জন্য ইসলাম কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, কোথাও যদি না থাকে মদিনায় থাকবে। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতা ইব্রাহিমের দারুল হিজরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দারুল হিজরা শাম সম্পর্কে, হক যেমন মদিনায় থাকবে, হক তেমন শামে থাকবে, তার ভবিষ্যৎবাণী করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, হে আল্লাহ আপনি আমার পিতা ইব্রাহিমের দারুল হিজরা সিরিয়াতে বরকত দান করুন। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম আও লা ইয়াদুররুহুম মান খালাফাহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটি দল, একটি জামাত হকের উপর লড়াইরত থাকবে। কিয়ামত পর্যন্ত হকের উপর লড়াইরত থাকবে, পৃথিবীর কোনো শক্তি তাদের ক্ষতি করতে চাইলেও ক্ষতি করতে পারবে না। এই হাদিসের বিভিন্ন রিওয়ায়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যদি তাদেরকে খুঁজতে চাও তাহলে শাম সিরিয়ার মাটিতে খুঁজো। তাহলে কি বোঝা গেল? আল্লাহর নবীর দারুল হিজরা মদিনায় যেমন হক থাকবে, কিয়ামত পর্যন্ত ঈমান এবং ইসলাম থাকবে, ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ইব্রাহিমের দারুল হিজরা শামে কিয়ামত পর্যন্ত হক থাকবে। সম্মানিত উপস্থিতি, এই মসজিদে আকসার ইতিহাস কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস বিবাক্কাহ, সারা পৃথিবীর মানুষের জন্য ইবাদত হিসেবে প্রথম যে মসজিদ তৈরি করা হয়েছে সেটা মক্কায়। কোরআনের আয়াত,
তো সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, আল্লাহর নবী, প্রথম মসজিদ যদি মক্কার হারাম হয় সুম্মা আইয়ু, তাহলে মক্কার হারামের পর দ্বিতীয় পুরাতন মসজিদ কোনটা? সহিহ বুখারীর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলছেন, দ্বিতীয় পবিত্র মসজিদ, পুরাতন মসজিদ হচ্ছে মসজিদ আকসা। সাহাবী জিজ্ঞেস করলেন, কাম বাইনাহুমা, আল্লাহর নবী, মক্কার মসজিদে হারাম আর জেরুজালেমের মসজিদে আকসা, এই দুইটার মধ্যে দূরত্ব কত দিনের? আল্লাহর নবী বললেন, 40 আম, 40 বছরের ব্যবধান। এই জন্য পৃথিবীর 3টে পবিত্রতম স্থান, যেই স্থানে যাওয়ার উদ্দেশ্যে, ইবাদতের উদ্দেশ্যে সফর করলে নেকি হবে। পৃথিবীর এমন 3টা পবিত্রতম স্থান, যেই স্থানে ইবাদত করার উদ্দেশ্যে সফর করলে নেকি হবে। এই 3টে পবিত্রতম স্থানের একটা হচ্ছে মক্কার মসজিদে হারাম, একটা মদিনার মসজিদে নববী, আর একটা জেরুজালেমের মসজিদে আকসা। কিন্তু দুর্ভাগ্য আমাদের, হতভাগা আমাদের জেনারেশন, কেননা আমাদের পূর্বপুরুষরা এই সৌভাগ্যে মণ্ডিত ছিলেন যে তারা হজ সফরে গেলে একসাথে 3টা পবিত্র মসজিদেই সালাত আদায়ের সুযোগ পেতেন। আর দুর্ভাগ্য আমাদের যে আমরা 2টা মসজিদে সালাত আদায়ের সুযোগ পাই, আর একটা মসজিদ থেকে আল্লাহ আমাদের বঞ্চিত করে রেখেছেন আমাদের কর্মফলের কারণে। সম্মানিত উপস্থিতি, এই মসজিদ কেন্দ্রিক আর 2টা সংক্ষিপ্ত ইতিহাস বলে এই পরিস্থিতির কারণ কি এবং আমাদের শিক্ষা কি, সেই দিকে এগিয়ে যাব। আর 2টা সংক্ষিপ্ত ইতিহাস কি? সুলাইমান এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমগ্র পৃথিবীব্যাপী যে মহা রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন, যেই রাজত্ব অতীতে কেউ কোনোদিন প্রতিষ্ঠা করেনি, ভবিষ্যতে কেউ কোনোদিন প্রতিষ্ঠা করবে না, সেই মহা রাজত্বের হেডকোয়ার্টার, সেই মহা রাজত্বের রাজধানী ছিল এই জেরুজালেম, এই মসজিদে আকসা। এবং আজকের মসজিদে আকসার যে গ্রাউন্ড, এই গ্রাউন্ড সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তৈরি করা। যে উঁচু এরিয়াটা সরজমিন থেকে, যে উঁচু এরিয়ার মধ্যে খ্রিস্টানদের গির্জাও আছে, ইহুদিদের সিনাগগও আছে, মুসলমানদের কিবলি মসজিদও আছে। কিবলি মসজিদটাই মূলত মসজিদে আকসা হিসেবে গণ্য হয়। আর পুরো গ্রাউন্ডটা আল আরজুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি হিসেবে গণ্য হয়। কিন্তু পুরো মসজিদটাই মুসলমানেরা সালাত, পুরো এরিয়াটাই মুসলমানেরা সালাত হিসেবে ব্যবহার করে না অথবা করার সুযোগ পায় না। তৃতীয় কি ঘটনা এই মসজিদের সাথে সম্পৃক্ত আপনারা সবাই জানেন। একটা বললাম, দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্বের রাজধানী, হেডকোয়ার্টার। তিনি জিনদের দিয়ে এই মসজিদ তৈরি করিয়েছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুবরণ অনেক দিন হয়ে গেছে, তারপরও জিনেরা বুঝতে পারেনি যে তিনি মারা গেছেন, কার্যক্রম চলতে থেকেছে। দ্বিতীয় ঘটনা হচ্ছে, বর্তমান বিশ্বের যেই ধর্মের অনুসারী সবচেয়ে বেশি, কাগজে কলমে, নামকা ওয়াস্তে, প্র্যাকটিক্যাল নয়, সেটা যে খ্রিস্টান ধর্ম। প্র্যাকটিক্যাল একজনও খুঁজে পাওয়া মুশকিল যে খ্রিস্টান, প্রকৃত খ্রিস্টান ধর্মের অনুসারী, প্র্যাকটিক্যাল একজনও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু নামকা ওয়াস্তে, কাগজে কলমে খ্রিস্টান ধর্মের পরিচয় দেয়। এই দিক থেকে পৃথিবীর সর্ববৃহৎ ধর্ম, এই পৃথিবীর সর্ববৃহৎ ধর্মের যিনি নবী, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বর্তমান পৃথিবী। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম জেরুজালেমে, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম যেই মসজিদের খেদমত করতেন, সেই মসজিদ মসজিদ আকসা। আল্লাহু আকবার। এবং মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানকে প্রসব করছেন নির্জন অঞ্চলে গিয়ে মসজিদে আকসা থেকে, এবং পুনরায় যখন শহরে প্রবেশ করছেন এবং তার কোলে তার দুধের সন্তান, মানুষ তাকে জিজ্ঞেস করছে, মা কানা আবুকা ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার পিতা তো খারাপ মানুষ ছিল না, তোমার মাও ব্যভিচারী ছিল না, তাহলে এই অবৈধ সন্তান কোথায় থেকে? নাউজুবিল্লাহ। তখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাআশারাত ইলাইহি, বাচ্চার দিকে ইশারা দিচ্ছেন যে বাচ্চার সাথে কথা বলো। তখন তারা উত্তরে বলতেছে,
যে ওই ব্যক্তির সাথে কিভাবে কথা বলবো। মান কানা ফিল মাহদি সাবিয়্যা, যে এখন মায়ের কোলে দুধ পান করে, তার সাথে কথা বলার ঠাট্টা করা একই কথা। এই কথা বলাও শেষ হওয়া, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোল থেকে বলে উঠছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, আল্লাহ আমাকে নবী করেছেন। তো বললাম খ্রিস্টানেরা একজনও প্র্যাকটিক্যাল খ্রিস্টান নয় কেন? যার নবী মুখ খুলেই বলছে আমি আল্লাহর বান্দা, তাকে তারা বানিয়ে দিয়েছে আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম মুখ খুলেই বলছেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, তাকে বানিয়ে দেওয়া হয়েছে আল্লাহর সন্তান। তাহলে কিভাবে প্র্যাকটিক্যাল খ্রিস্টান হতে পারে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে বলতে বলছেন ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমার আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন আমি যতদিন বেঁচে থাকব, মা দুমতু হাইয়া, যতদিন বেঁচে থাকব ততদিন যেন সালাত আর যাকাত আদায় করি। আল্লাহু আকবার। আমাদের নবীর কথা বলছি না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ শুরুতেই মুখ দিয়ে যে কথা পবিত্র কোরআনে আল্লাহ উল্লেখ করছেন, তিনি উচ্চারণ করেছেন মায়ের কোলে ছোট বাচ্চা, তখনও দুইটা জিনিস ছুটে যায়নি, একটা সালাত আর একটা যাকাত। সম্মানিত উপস্থিতি, এখানে একটু ছোট্ট বিরতি দিয়ে একটু সাইড লাইনের দু একটা কথা বলে আবার ফিরে আসতেছি। এখানে আর একটা ছোট্ট জিনিস আমাদের শিখার আছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে আজকের ইউরোপ এবং আজকের আমেরিকা, এখনো, অতীতে তো আরো বেশি ছিল এই রেসিজম, বর্ণবাদ, কালার, গায়ের রঙের উপর যে বর্ণবাদ প্রতিষ্ঠিত হয়েছে, যে রেসিজম প্রতিষ্ঠিত হয়েছে, এটা এখনো প্রকাশ্যে মাঝে মধ্যেও দেখা যায়, অন্তরে প্রায় সবাই লালন করে। যখন উঠা বসা করবেন, সাক্ষাৎ করবেন, কথা বলবেন, তখন সেটা বুঝতে পারবেন। আর অতীতে তো আরো বেশি ছিল, কালো, নিগ্রো, আফ্রিকানদের তারা গোলাম হিসেবে ব্যবহার করেছে, যুগের পর যুগ, কালের পর কাল, শুধু গায়ের চামড়া কালো হওয়ার কারণে। তো এখান থেকে শিক্ষণীয় কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম ইউরোপে হচ্ছে না আমেরিকায় হচ্ছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম ইউরোপের কোন রাষ্ট্রে হচ্ছে আর আমেরিকার কোন রাজ্যে হচ্ছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হচ্ছে আরব ভূমি ফিলিস্তিনের জেরুজালেম শহরে। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের রং ইউরোপিয়ান আমেরিকানদের মতো? কথা বলেন, ইউরোপিয়ান আমেরিকানদের মতো না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের রং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, মেটে সাদা, শ্যামা সাদা, ধবধবে হলদে যে সাদা ইউরোপিয়ান এবং আমেরিকানদের গায়ের রং, যেটা নিয়ে তারা গর্ব করে, সেটা তাদের নবীরই গায়ের রং নয়। তারা যাকে নবী হিসেবে বিশ্বাস করে সেই নবীর গায়ের রং সেটা নয়। তাদের নবী একজন এশিয়ান, তাদের নবী একজন অ্যারাবিয়ান, তাদের নবী একজন সেমেটিক। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আমরা আসি, এই যে মহাপবিত্র ভূমি, এই মহাপবিত্র ভূমি আমাদের হাতছাড়া হয়েছে কেন? কিভাবে হাতছাড়া হলো? একটা ছোট্ট ঘটনা বলে সেই কারণের বিশ্লেষণে চলে যাব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জেরুজালেম বিজয় করেন, তখন আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠি লিখেছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের কাছে। সেই দিন জেরুজালেম ঘেরাও করে রেখেছিল যতজন মুজাহিদ, তার মধ্যে 4000 শুধু ছিল সাহাবী, 4000 শুধু ছিল সাহাবী, যারা জেরুজালেম ঘেরাও করে রেখেছিলেন। চিঠি লেখা হয়েছে আপনি নিজে উপস্থিত হলে চাবি হস্তান্তর হবে, আপনি নিজে উপস্থিত না হলে চাবি হস্তান্তর হবে না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে রওনা করেছেন প্রায় 1200 থেকে 1500 কিলোমিটারের পথ জেরুজালেমে পৌঁছার উদ্দেশ্যে। তো যখন তিনি পৌঁছাচ্ছেন, সহি সূত্রে প্রমাণিত যে তখন তিনি উটের যে লাগাম আছে সেই লাগাম ধরে টানছিলেন, আর তার গোলামকে উটের পিঠে বসিয়ে রেখেছিলেন, আর তার পোশাক ছিল জীর্ণ শীর্ণ। তো আবু উবাইদা ইবনুল জাররাহ হন্তদন্ত হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলার নিকটে ছুটে গেছেন, ছুটে গিয়ে বলছেন যে ইন্নার রওমা ইয়ানজুরু ইলাইনা নাজরাতা কিল্লাহ, আজকে আপনি যে পোশাক পরে এসেছেন আর যে অবস্থায় প্রবেশ করছেন আমিরুল মুমিনিন, আজকে জানেন কি বিজয় হচ্ছে? রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থল, রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থল জেরুজালেম আপনি বিজয় করছেন। হাজার হাজার পাদ্রী এখানে অপেক্ষমান আছে।
আজকে আপনি যে অবস্থায় উপস্থিত হয়েছেন এটা তো মুসলমানদের মান সম্মান নষ্ট করে দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি না বলে অন্য কেউ যদি এই কথা বলতো আমি কষ্ট পেতাম না। আমরা জাহিলি যুগে দুনিয়ার কোনো মানুষ আমাদের চিনত না। আজকে মরুভূমির এক রাখালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় নিয়ে গেছে? একজন অপরিচিত, অজানা, অচেনা মরুভূমির একজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এমন জায়গায় নিয়ে গেছে যে তার হাতে রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থল জেরুজালেম বিজয় হচ্ছে। এই সম্মান, পোশাক আশাক, কাপড় চোপড়, ধন দৌলত ইত্যাদি দিয়ে আসেনি। আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, কোন রিওয়ায়াতে আছে বিকিতাবিল্লাহ, আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছে কোরআনের অনুসরণের কারণে, ইসলামের অনুসরণের কারণে। বলেন আল্লাহু আকবার। তাহলে মুসলমানেরা জেরুজালেম শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে, বুদ্ধি দিয়ে, কৌশল দিয়ে জেরুজালেম বিজয় করেনি। আল্লাহ ভরসা, আল্লাহ ভীরুতা দিয়ে জেরুজালেম বিজয় করেছে। আজকে মুসলমানদের কাছে শক্তির অভাব নাই। আজকে 57টা মুসলিম দেশের যা শক্তি, এই সকল শক্তি একত্রিত করলে আমার মনে হয় না উমাইয়া শাসন আমলে, আমার মনে হয় না আব্বাসীয় শাসন আমলে, আমার মনে হয় না খোলাফায়ে রাশিদিনের শাসন আমলে এর সিকিভাগ শক্তি মুসলমানদের ছিল। আজকে মুসলমানদের দুনিয়াবি যা শক্তি, তার সিকিভাগ শক্তি আমার মনে হয় না উমাইয়া, আব্বাসীয়, খোলাফায়ে রাশিদিনের শাসন আমলে ছিল, অথবা সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর হাতে ছিল। কিন্তু তাদের কাছে ছিল আল্লাহ ভরসা, আল্লাহ ভীতি, আল্লাহ ভীরুতা। আমাদের কাছে দুনিয়াবি সকল পথপন্থা আছে, কিন্তু ওই দুইটা জিনিস আমরা হারিয়ে ফেলেছি, আল্লাহ ভরসা এবং আল্লাহ ভীরুতা, তাকওয়া, পরহেজগারিতা এবং তাওয়াক্কুল আলাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের আজকের এই অবস্থাকে আমি আমার বহু বক্তব্যে তুলনা করেছি যে আজকের মুসলমানেরা এই যুগের বানু ইসরাইল, এবং তুলনার মানদণ্ডটা কি সেটা দিয়ে এই বক্তব্যের শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছি। কিভাবে আমরা এই দাসত্ব এবং এই গোলামি থেকে মুক্তি পাবো সেটার দিকে এগিয়ে যাচ্ছি। তুলনার মানদণ্ড কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম। স্মরণ করো সেই দিনের কথা যেই দিন আমি আল্লাহ তোমাদেরকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে দিয়েছিলাম। কোন ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে দিয়েছিলাম? যে তোমাদের ছেলে সন্তানদের জবাই করত আর তোমাদের মেয়ে সন্তানদের জীবিত রাখত। তাহলে ওই যুগের বানু ইসরাইলদের উপর ফেরাউনের জুলুমের মাপকাঠি হচ্ছে ফেরাউন ওই যুগের বানু ইসরাইলদের ছেলে সন্তানদের জবাই করত, মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখত। ঠিক কাছাকাছি ওই রকমই জুলুম আজকের যুগের ফেরাউনেরা আজকের যুগের মুসলমানদের উপর গাজাই করতেছে। কাছাকাছি ওই রকমের জুলুম, বরং তার চেয়ে ভয়ঙ্কর হতে পারে, তার চেয়ে ভয়াবহ হতে পারে। এখানে নারী, পুরুষ, শিশু পার্থক্য ছাড়াই গত 1.5 বছরে 50,000-এর বেশি নারী, পুরুষ, শিশুকে গাজার মাটিতে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ। আর সমগ্র পৃথিবীর চোখের সামনে, সমগ্র মুসলিম বিশ্বের চোখের সামনে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি বলছি আজকের যুগের মুসলমানেরা আজকের যুগের বানু ইসরাইল, ওই যুগের বানু ইসরাইলের উপর যেভাবে ফেরাউনের জুলম এবং অত্যাচার চলত। এবং এটা বলার পিছনে আমার লজিক আর একটা আছে, এটার থেকে আপনাদের শিক্ষা আছে। সেই লজিকটা হচ্ছে, পবিত্র কোরআন খুলেন, সূরা বাকারা পড়েন। সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু তাআলা যেই জাতির বর্ণনা লম্বা সময় যাবত দিয়েছেন সেই জাতির নাম বানু ইসরাইল। লম্বা সময় যাবত ছোট্ট ছোট্ট ঘটনা আল্লাহ বানু ইসরাইলের তুলে ধরেছে। তো বানু ইসরাইলের ঘটনা এত ব্যাপক আকারে পবিত্র কোরআনে তুলে ধরার এটি রহস্য হতে পারে যে যেই দিন বানু ইসমাইল বানু ইসরাইলের মতো হয়ে যাবে, সেই দিন যেন তারা বানু ইসরাইলের এই 4000 বছর আগের ঘটনা থেকে শিক্ষা নেয়। এই জন্য উম্মতে মুহাম্মাদীর শিক্ষার জন্য বানু ইসরাইলের এত লম্বা ঘটনা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে তুলে দিলেন, যেন একদিন আসতে পারে যেই দিন উম্মতে মুহাম্মাদের অবস্থা বানু ইসরাইলের মতো হতে পারে। দুই একটা কথা কি বানু ইসরাইলের, তাহলে আপনি উম্মতে মুহাম্মাদের সাথে মিলাতে পারবেন। বানু ইসরাইলের দুই একটা কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা বাকারায় যেভাবে তুলে ধরেছেন। আমি শুধু দুই একটা উদাহরণ দেব, বিস্তারিত আপনি সূরা বাকারাও পড়তে পারেন, বিস্তারিত আমার বই সমসাময়িক মুসলিম বিশ্ব এবং ফিলিস্তিনেও পড়তে পারেন। কি সেই ঘটনা? সেই ঘটনা হচ্ছে বানু ইসরাইলেরা চোখের সামনে দেখলো ফেরাউন ডুবে গেছে। চোখের সামনে নিজে চোখে দেখেছে ফেরাউনকে ডুবতে। কোন ফেরাউন? যে ফেরাউন তাদের ছেলে সন্তানদের জবাই করত, মেয়েদের বাঁচিয়ে রাখত। এই চোখের সামনে ফেরাউনকে ডুবতে দেখার পরও বানু ইসরাইল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা। মূসা, ততক্ষণ পর্যন্ত তোমার আল্লাহর উপর ঈমান আনয়ন করব না যতক্ষণ না স্বচক্ষে তোমার আল্লাহকে না দেখছি। নাউজুবিল্লাহি মিন যালিক। এরা স্বচক্ষে ফেরাউনকে ডুবতে দেখেছে। ফেরাউনকে স্বচক্ষে ডুবতে দেখার পর নবীকে বলছে, তোমার তাওরাত বিশ্বাস করি না, তোমার আল্লাহর কথা বিশ্বাস করি না স্বচক্ষে যতক্ষণ আল্লাহকে না দেখব। লোহিত সাগর পার হয়ে আজকের যে বিশাল মরুভূমি আছে, সিনাই মরুভূমি, এই বিশাল সিনাই মরুভূমিতেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বানু ইসরাইলকে নিয়ে ঘুরপাক খাচ্ছেন। তো একদিকে লোহিত সাগরের লবণাক্ত পানি, আর মরুভূমিতে পানি আসবে কোথায় থেকে? ওয়াইজ ইসতাসকা মূসা লিকাওমিহি ফাকুল নাযরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা। যখন মূসার কওম মূসাকে বলল পানির ব্যবস্থা করে দাও, তখন আমি মূসাকে বললাম, মূসা লাঠি দিয়ে পাথরে আঘাত করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন। তখন বানু ইসরাইলের জন্য 12টা ঝর্ণা তৈরি হলো। 12টা ঝর্ণা কেন, কে বলতে পারবেন?